নমস্কার সবাইকে কম্পিটিটিভ এক্সাম বাংলাতে। আজকে আমাদের পলিটির ক্লাস। ইতিমধ্যে আমরা আমাদের চ্যানেলে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস অর্থাৎ ভারতের সংবিধানের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য সম্পর্কে ক্লাস করে নিয়েছি। আপনারা যদি সেই ক্লাসটি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। আর আজকে আমরা করব ভারতের সংবিধানের বিভিন্ন রিট সম্পর্কে। এই রিটসটা কি? এই রিটসটা হলো আদালত, যেটা আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট আছে, এইগুলো কর্তৃক জারি করা বিশেষ আইনি আদেশ, যার মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা হয়। সহজভাবে কার অধিকার যদি লঙ্ঘন হয় সে আদালতে রিট জারি করতে পারে। এই কারণেই ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32কে ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। এবার দেখে নেওয়া যাক ভারতের সংবিধানে এই রিটসের অবস্থান কোথায়। অনুচ্ছেদ 32-এ সুপ্রিম কোর্টে এবং অনুচ্ছেদ 226-এ হাইকোর্টে বলা হয়েছে। রিটের সংখ্যা কত? ভারতে বর্তমানে মোট 5 প্রকারের রিট রয়েছে। এবারে দেখে নেওয়া যাক এই 5টি রিট কি। প্রথমেই রয়েছে আমাদের 1 নম্বর হেবিয়াস কর্পাস, অর্থাৎ বন্দি প্রত্যক্ষীকরণ, অর্থাৎ শরীর হাজির করো, প্রডিউস দ্য বডি। এর ব্যবহার কখন করা হয়? অবৈধভাবে আটক ব্যক্তিকে আদালতে হাজির করে তার আটক বৈধ কিনা সেটা পরীক্ষা করা। 2 নম্বরে আমাদের রয়েছে ম্যান্ডামাস, অর্থাৎ পরমাদেশ। এর অর্থ কি? এর অর্থ আমরা আদেশ দিচ্ছি, অর্থাৎ উই কমান্ড। ব্যবহার কখন করা হয়? সরকারি কর্মচারী বা সংস্থাকে তার দায়িত্ব পালনে বাধ্য করার জন্য এটিকে ব্যবহার করা হয়। 3 নম্বরে রয়েছে আমাদের প্রহিবিশন, অর্থাৎ প্রতিষেধ। এর অর্থ হলো নিষেধ করা, অর্থাৎ থামাও। এর ব্যবহার কখন করা হয়? নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে তার কাজ থেকে বিরত রাখার জন্য, অর্থাৎ রায়ের আগে এটিকে ব্যবহার করা হয়। 4 নম্বরে রয়েছে আমাদের সার্টিওরারি, অর্থাৎ উৎপ্রেষণ। এর অর্থ হলো সংশোধন করা বা জানার জন্য, অর্থাৎ টু বি সার্টিফাইড। এর ব্যবহার কখন করা হয়? উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বাতিল বা সংশোধন করার জন্য এটিকে ব্যবহার করা হয় এবং এটি সবসময় রায় দেওয়ার পরে ব্যবহার করা হয়। 5 নম্বরে রয়েছে কো ওয়ারেন্টো। এর অর্থ কোন অধিকারে, অর্থাৎ বাই হোয়াট অথরিটি। এর ব্যবহার কখন করা হয়? কোনো ব্যক্তি কি অধিকারে সরকারি পদে রয়েছে তা প্রশ্ন করার জন্য এটিকে ব্যবহার করা হয়। এই 5টি রিট মনে রাখার সহজ উপায় হলো আমাদের HMPCQ। এইচ হয়ে যাবে আমাদের হাবিয়াস কর্পাস, এম হয়ে যাবে আমাদের ম্যান্ডামাস, পিতে হয়ে যাবে আমাদের প্রহিবিশন, সিতে হয়ে যাবে আমাদের সার্টিওয়ারি, আর কিউতে হয়ে যাবে কো ওয়ারেন্টো। এবারে রিটসের মধ্যে পড়ে আমাদের আর্টিকেল 32 এবং আর্টিকেল 226। এই দুটো প্রায় সেম হলেও কিন্তু এর ব্যবহারগুলো পুরোপুরি আলাদা। এর জন্য আমি একটি চার্ট করে রেখেছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এই আর্টিকেল 32 অর্থাৎ অনুচ্ছেদ 32 সবসময় সুপ্রিম কোর্টে ইউজ হবে, আর আর্টিকেল 226 এটা সবসময় হাইকোর্টে ইউজ হয়। এর উদ্দেশ্য কি থাকে? আর্টিকেল 32 উদ্দেশ্য থাকে শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসকে রক্ষা করা, এবং আর্টিকেল 226 অর্থাৎ অনুচ্ছেদ 226-এ ফান্ডামেন্টাল রাইটস এবং এছাড়া আদার বিভিন্ন লিগাল রাইটসের সংরক্ষণ করা হয়। এর প্রকৃতি কি? আর্টিকেল 32 নিজেই একটা মৌলিক অধিকার এবং আর্টিকেল 226 নিজে কোনো মৌলিক অধিকার নয়। অনুচ্ছেদ 32-এর ক্ষেত্র থাকে আমাদের সীমিত, কারণ এটি শুধু ফান্ডামেন্টাল রাইটস রক্ষা করতে ইউজ করা হয়। আর অপরদিকে অনুচ্ছেদ 226-এর ক্ষেত্র থাকে অনেক বেশি, কারণ এখানে ফান্ডামেন্টাল রাইটসের সাথে সাথে বিভিন্ন লিগাল রাইটসেরও সংরক্ষণ করা হয়। এবারে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রিট মৌলিক অধিকার রক্ষার প্রধান হাতিয়ার। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই রিট জারি করতে পারে। হাইকোর্টের এর ক্ষমতা তুলনামূলক একটু বেশি বিস্তৃত থাকে। অর্থাৎ রিট হলো এমন একটি শক্তিশালী আইন ব্যবস্থা যার মাধ্যমে আদালত নাগরিকদের অধিকার রক্ষা করে এবং প্রশাসনিক বা বিচারিক অন্যায় নিয়ন্ত্রণ করে থাকে। এবারে রিটস থেকে আসা বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেওয়া যাক, যেগুলো আমাদের অনেক পরীক্ষায় এসেছে। তো আমাদের প্রথম প্রশ্ন, কোন রিটের মাধ্যমে অবৈধভাবে আটক ব্যক্তিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, হেবিয়াস কর্পাস। এর অর্থ কি ছিল? এই হেবিয়াস কর্পাসের অর্থ ছিল আমাদের সশরীরে হাজির করো, অর্থাৎ প্রডিউস দ্য বডি। এর ব্যবহার কখন করা হয়েছিল? আমাদের অবৈধভাবে কোনো আটক ব্যক্তিকে আদালতে হাজির করে তার আটক বৈধ কিনা তা পরীক্ষা করা। 2 নম্বর প্রশ্ন, ম্যান্ডামাস রিটের অর্থ কি? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, আমরা আদেশ দিচ্ছি, অর্থাৎ উই কমান্ড। এর ব্যবহার কখন করা হয়? সরকারি কর্মচারী বা সংস্থাকে তার দায়িত্ব পালনে বাধ্য করার জন্য এই রিটকে জারি করা হয়। 3 নম্বর প্রশ্ন, কোন রিটটি নিম্ন আদালতকে বিচার কার্য থেকে বিরত রাখতে পারে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, প্রহিবিশন। এই প্রহিবিশনের অর্থ কি ছিল? আমাদের নিষেধ করা, অর্থাৎ থামাও। এর ব্যবহার কখন হয়? 4 নম্বর প্রশ্ন, সার্টিওরারি রিট কবে জারি হয়? নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে তার কাজ থেকে বিরত রাখতে উচ্চ আদালত এটি জারি করে থাকে। এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, রায়ের পরে। উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বাতিল বা সংশোধন করার জন্য এই সার্টিওরারি জারি করতে পারে।
5 নম্বর প্রশ্ন, কোন অধিকারে এর অর্থ কোন রিটের সাথে সম্পর্কিত? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কো ওয়ারেন্টোতে। আদালত কোনো ব্যক্তি কি অধিকারে সরকারি পদে আছে তা প্রশ্ন করার জন্য এই কো ওয়ারেন্টোকে জারি করে থাকে। 6 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে তার উল্লেখ রয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 32 নম্বর অনুচ্ছেদে। 7 নম্বর প্রশ্ন, হাইকোর্ট কোন অনুচ্ছেদের মাধ্যমে রিট জারি করতে পারে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 226তম অনুচ্ছেদের মাধ্যমে। 8 নম্বর প্রশ্ন, প্রোহিবিশন এবং সার্টিয়ারি এর মধ্যে প্রধান পার্থক্যের ভিত্তি কি? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, প্রোহিবিশন ইউজ করা হয় আমাদের রায়ের আগে এবং সার্টিওরারি আমাদের ব্যবহার করা হয় রায়ের পরে। 9 নম্বর প্রশ্ন, কোন রিটটি সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন করতে বাধ্য করে? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ম্যান্ডেমাস। এর অর্থই হলো সরকারি কর্মচারী বা সংস্থাকে তার দায়িত্ব পালনে বাধ্য করা। 10 নম্বর প্রশ্ন, রিটের মোট সংখ্যা কত? এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 5টি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে যদি নতুন হন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ডেইলি বেসিসে চ্যাপ্টার ওয়াইজ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের জন্য। ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে শেয়ার করে দিতে পারেন যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।